শাড়ি অনেক পছন্দের একটা জিনিস, এটা আমি স্পেশালি অনেক বেশি পছন্দ করি। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার কাছে মনে হয় আমি যেহেতু রেগুলার শাড়ি পরি না, সো আমি যেদিন শাড়ি পরবো সেটা বিশেষ কোনো দিনে, যেটা আমার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে, বা ওই দিনটা, ওই জায়গাটা, ওই মানুষটা আমার জন্য স্পেশাল থাকবে। তো আমি আজকে কেন শাড়ি পরেছি আর কোথায় যাচ্ছি আমি এই শাড়ি পরে, সব কিছুই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ 2 দিন ধরে আমার বান্ধবীর খুব আবদার উঠেছে, তার নাকি অনেক বেশি শাড়ি পরতে ইচ্ছে করে। কেন ইচ্ছে করে, কেনই বা ইচ্ছে করে? আসলে মেয়েদের ইচ্ছের কোনো ধরন থাকে না, রকম থাকে না। আমরা মেয়েরা এরকম যে যখন আমাদের যেটা ইচ্ছে করে সেটা করতে আমাদের ভালো লাগে, আর যখন আমরা সেটা করতে পারি না, মুহূর্তে আমাদের মন মানসিকতা সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো বান্ধবী যখন এ আবদার করছে, আমার তো সে আবদার রাখতে হবে। কিন্তু এদিকে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আবার একটা ব্যবসা গরম, এদিকে আবার বৃষ্টিও হচ্ছে। তো আমি তাকে বারবার বিভিন্ন বাহানায় ফোন দিয়ে বুঝাইতে চাইছিলাম যে আজকের দিনটা আমরা শাড়ি না পরি। আর আমি স্পেশালি চাইছিলাম শাড়ি যখন আমরা দুজনেই পরবই, তাহলে আমরা দুজন মিলে চলে যাব জিয়া উদ্যান। আর সেখানে এখনকার পরিবেশ খুবই সুন্দর, আমরা দুজনে কিছু মুহূর্ত সেখানে কাটিয়ে আসব। কিন্তু তার আর ধৈর্য সইছেই না। সে বারবার আমাকে বলছে না আজকেই শাড়ি পরতে হবে, আজকেই বের হতে হবে। আমি সব কিছু রেডি করে ফেলছি, এদিকে আমার কোনো কিচ্ছুই রেডি নেই। আমার মনের অবস্থাও ভালো নাই, আমার শরীরের অবস্থাও ভালো নাই। কী করা, বান্ধবী বলে কথা। তারপর আমি আমার হাতের কাছে যে শাড়ি, যে ব্লাউজ, যে অর্নামেন্টস ছিল সেগুলো দিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম। তারপর চলে আসছি কোচিংয়ে কিছুক্ষণ বসে থাকার পরে তাকে বললাম যে চলো আমরা বের হই। যখন শাড়ি পরেছি আমরা একটু হাঁটাগুটা করি, ভিডিও করি, ছবি তুলি। তা আমরা চলে আসছি সলিমুল্লাহ রোডের মাঠে। আর এই মাঠে আমরা প্রায় বসি, যেহেতু আমাদের কোচিং টাইম মাঠের আশপাশেই। তো এখানে এসে আমার একটা জিনিস মাথায় আসলো, এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে, আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ফুটবল খেলতেছে। আর আমার মনের মধ্যে তখন ভীষণ দুষ্টমি খেলা করতেছে। ভাবতেছি ওদেরকে বলে আমি একটু ফুটবলটা নিই। আর এটার বাউন্ডারিটা এমন যে আমি যেমনই খেলি না কেন, ফুটবল কিন্তু মাঠের বাইরে যাবে না। ব্যাপারটা দারুণ সুন্দর ছিল। যাই হোক, ওদেরকে ফুটবলটা দিয়ে আমি আবার বের হয়ে চলে আসছি। আর এই মাঠে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, এত সুন্দর ফুল ফুটে আছে। এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। সব কিছু মিলিয়ে ওয়েদারটা সুন্দর ছিল, বাট আবার গরমও ভীষণ লাগতেছিল। এদিকে আমার আরেক বান্ধবী, সে একটা সুন্দর ছাতা নিয়ে চলে আসছে। আর আমাদের আজকে শাড়ির সাথে ছাতা তো দারুণ যায়, কালারটা একটু অন্যরকম হলে ভালো হতো না? এটাই আমি বারবার বলতেছিলাম। আমি আর আমার বান্ধবী আমরা দুজনে ইচ্ছে মতো এখানে অনেকগুলো ছবি তুললাম। আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমরা যখন যেভাবে যে অবস্থায় দাঁড়িয়ে ছবি তুলি না কেন, সবগুলা ছবি কিন্তু ভীষণ সুন্দর আসছিল। এই যে আমাদের আরেকজন বান্ধবী, সে জানেই না আমরা যে আজকে শাড়ি পরবো। আর আমরা বললেও হয়তো সে শাড়িটা পরতো না, কিন্তু সে বলে যে আমাকে জানানোর উচিত ছিল, আমি তাহলে আগে থেকেই জানতাম তোমরা শাড়ি পরবা। আর আমরা তাকে বলেছিলাম এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। তারপরে এই যে জ্যাম ঠেলে এখন বাসায় যাব, তারপর বিশ্রাম নিব। থ্যাংক ইউ সো মাচ।